যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ১৪ নং হাতকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে। এখানকার যেই গ্রামীণ সড়ক আছে, এই গ্রামীণ সড়কের পাশে একটি কালভার্ট আছে। স্থানীয় আমিরুল হক নামের এক ব্যক্তি এই কালভার্টটি পানি চলাচলের জায়গা বন্ধ করেছে। এখানকার যে কৃষি জমি আছে, সেই কৃষি জমিতে প্রচুর পরিমাণ কৃষি আবাদ হয়, কিন্তু এই কালভার্টটি বন্ধ করে দেওয়ার কারণে এখানকার যে কৃষক আছে তারা আগামীতে কৃষিকাজে ব্যর্থ হবে এবং ফসলের অনেক ক্ষয়ক্ষতি হবে। এখন আমাদের পাশে একজন আছে, আমরা ওনার কাছে জানবো যে এই কালভার্টটি বন্ধ করে দেওয়ার কারণে তাদের কি কি ক্ষতি হচ্ছে। একটু বলেন। আমাদের এখানে জমি ফসলীয় জমি নিয়ে সমস্যা হচ্ছে। তারপর আমাদের এখানে বাড়ি ঘরে একটু বৃষ্টি হলে পানি উঠে যায়, আমাদের অনেক সমস্যা। এখানে নিচু স্থল তো, এই কারণে আমাদের এটা পানি যাতায়াতের রাস্তা অসুবিধা হচ্ছে। জি, আমাদেরকে একজন জানিয়েছেন এলাকাবাসীর, ওনারা বলতেছেন এখানে যে কৃষি জমিগুলো আছে, এই কৃষি জমিগুলার অনেক পরিমাণ চাষাবাদ হয়। এই পানি চলাচলের জায়গা বন্ধ করে দিলে ওনারা চাষাবাদে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে তারা আমাদেরকে জানাচ্ছে। আর একজন এলাকাবাসী, আমরা ওনার কাছে জানবো যে কে এই কালভার্টটি বন্ধ করে দিচ্ছে এবং ওনারা কি বাধা দিচ্ছে কিনা এটা জানবো। আর যে ওয়াল করতেছে তার নাম হইলো আমির হোসেন। এটার কারণে আমাদের কৃষি জমি অনেক ক্ষয়ক্ষতি হবে এবং বাড়ি ঘরে পানি উঠে যাবে বর্ষা আসলে। এই সারেং রোডের এই কালভার্টটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে পানি যাবার কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই। হ্যাঁ, আমরা স্থানীয়ভাবে বাধা দিছিলাম, সেটা মানে নাই। উনি ফায়ার সার্ভিস চাকরি করে। জনের কাছে জানছি, উনি যে আমিরুল ইসলাম নামের যে লোকটি আছে, উনি স্থানীয় এখানকার যে ফায়ার স্টেশন আছে, ওই স্টেশনে উনি দীর্ঘদিন চাকরি করছে। এখন উনি বসত বাড়ি করার জন্য এই জমিটা কিছুদিন আগে ক্রয় করছে। ওই জমির পাশে যে পানি চলাচলের কালভার্ট আছে, ওই কালভার্টটি বন্ধ করে দিচ্ছে। এখন স্থানীয় এলাকাবাসীর দাবি যে কালভার্টটি বন্ধ না করে উনার যেই বসত বাড়ি আছে, ওই বসত বাড়িটা উনি করুক, এইটা এলাকাবাসীর আশাবাদী। এই ছিল আমার কাছে মিরসরাইয়ের সর্বশেষ খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।